হ্যাঁ ওইন্দে যাবো না, মুই ওইন্দে ঘুরিয়ে যাও 1 মিনিটের পথ, কেন উল্টো যাইতে যাও? ওখান থেকে ঘুরতে কইলেন না, এটা নিজে যখন সবসময় যখন গাড়ি চালাবেন ওই জিনিসটা আপনার মাথায় দেখবেন কাজ করবে। ওখান থেকে আমি চাইলেই ঘুরতে পারি, কিন্তু এদিক থেকে যে ড্রাইভার যাবে হ্যাঁ ধরেন আমার মাথার মধ্যে হ্যাঁ রাখে নাই যে ওখান থেকে একটা গাড়ি উপরে রোডে উঠবে, ওই জিনিসটা আর মাথায় নাই। আর এই রোডে সব গাড়ি 80+ স্পিডে থাকে, 80+ প্রত্যেকটা গাড়ি। অ্যান্ড আমি যদি হঠাৎ করে উড়ি, ও যদি হয় এদিকে চাপ দেয়, এদিকে আর একটা গাড়িতে একটা দুর্ঘটনা ঘটবে। তো কি দরকার 1 মিনিট ঘুরেই যাই। এই জিনিসগুলো আসলে করা ঠিক না। আমি দেখছি একটা আমার লাইফে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখছি সব থেকে মানে খারাপভাবে। কোনাবাড়ির থেকে ব্রিজ থেকে নাইমেই একটু পরে একটা মানে ইউটার্ন না, বাট ছোট্ট একটা কাটা আছে জেব্রা ক্রসিংয়ের জন্য, হয়তো বা মানুষ পাড়ায়, ওখান থেকে একটা বাইক বের করছে। আমি একটা ট্রাকের পিছনে, ও মাপ বুঝতে পারিনি, দেন হচ্ছে ও যেই সামনের চাকা দিয়েছে অমনি ট্রাকের পিছনের চাকায় ওর সামনের চাকা ঢুকে গেছে। তো বাইক ছেড়ে লাফ দিছে, যে কারণে হয়তো বা ও বাইচে গেছে। ওই দিনকেও আমার ভিডিও চালু ছিল ওই সময়, বাট আমার ভিডিওটা আমি সারি নাই যে কোনো কারণে। তো ওই মানে জিনিসটা দেখছি, ও কিন্তু অল্প একটু সামনেই কোনাবাড়ি ফ্লাইওভার দিয়ে নামার পরে মৌচাকের আগেই কিন্তু আর একটা ইউটার্ন আছে। ওই 2 মিনিটের পথ আসা আর যাওয়া টোটাল ঘুরে 2 মিনিটের পথ, আর সর্বোচ্চ 4 টাকার তেল যদি 2 কিলোমিটার হয়। এই 4 টাকার তেল আর 2 মিনিট সময় বাঁচাইতে দিয়ে আল্লাহ হয়তো ওই দিনকে ওর যে কোনো ইয়া ছিল, যে কারণে আল্লাহ ওরা বাঁচাইয়া দিছে। তো ওই জিনিসটা কেউ করবেন না, এটা ঠিক না। অল্প একটু জায়গার জন্য এখানে আমার মাথার ভিতরে কাজ করে কি, যে টোটাল পথে রাজেন্দ্রপুরের পর থেকে নিয়ে পোড়াবাড়ি পর্যন্ত 2টা ইউটার্ন, আমার মাথায় এটা সেট আপ করা, যারা রোড চিনে। তো মাঝখান থেকে যখনই একটা গাড়ি উঠতে যাবে তখনই মানুষ মানে হতভম্ব হয়ে যাওয়ার একটা বিষয় আছে না। আপনি আনএক্সপেক্টেড আপনার সাথে যদি কিছু ঘটে, তা আপনি কিন্তু মানে অনেক সময় এইসব মুহূর্তে মানুষের স্টকও করে। আমি একটা উদাহরণ দেখাই আপনাকে। ওই যে সামনে আমার একটা ট্রাক পইরা গেছে, দেখেন জিনিসটা, এই যে ট্রাকটা পইরা গেছে কতটুক সময়ে বাঁচাইতে পারতো ধরেন। উনি এখানে যে ফাইসা গেছে, উনি যদি ইউটার্ন থেকে ঘুরে আসতো কতটুক সময় লস হতো আপনাদের আইডিয়া মানে ধারণা কি? আধা কিলোমিটার জায়গা না, পিছনে আধা কিলোমিটারও হবে না। ওই জায়গাটুকু বাঁচাইতে যাইয়েই কিন্তু উনি এখন ফাইসে গেছে। কয় টাকার তেল বাঁচত ওখানে? ওনার মাইলেজ আমি জানি না কীরকমের দেয়, ধরেন ওনার 20 টাকার তেল খরচ হইতো ওটা ঘুরে আসতো, ধরেন কথার কথা। এখন যে ওনার গাড়িটা ফাইসা গেছে ওখানে কাদার ভিতরে, এখন ওনার কত টাকা লাগবে, মানে কত টাকা লাগতেছে? ওই একটা ট্রাকের কাছ থেকে হেল্প নিচ্ছে। রেকার টানলে তো যে রেকার বিল আছে যদি আসতো, পুলিশের রেকার ব্যান যদি আসতো, তাহলে তো ধরেন ওদের কত টাকা জানো আমি জানি না। প্রাইভেট কারের জন্য মনে হয় 2700 টাকা এরকমের, আমি যতটুকু জানি। আমি পিক আপ বা মিডিয়াম পিক আপের বেলায় আমি এটা জানি না। তো এখন যে ওই ট্রাকের কাছ থেকে হেল্প নিচ্ছে, যদি ওর নিজের কোম্পানির ট্রাক হয় তাহলে তো ভালো। আর যদি অন্য কোনো ট্রাক ড্রাইভার হয়, অন্তত পক্ষে 1000 টাকা তো ওরে দেওয়া লাগবে না। তো কি দরকার ছিল? এই জন্য এই জিনিসগুলো করবেন না। প্রয়োজনে একটু ঘুরে আসুন, সময়ের থেকে তো জীবনের মূল্য অনেক বেশি ভাই।
ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সেফ রাইড করার ট্রাই করবেন। বাকিটা আল্লাহ তাআলা আমাদের কপালে যা লিখে রাখছেন তা আমাদের সাথে ঘটবে। আমরা পারবো দোয়া করতে আর চেষ্টা করতে, আর বাকি কিছু আমাদের হাতে নেই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।